ওই আমি হইলাম মিস্টার আলু, বর্তমানে দাম আমার আঙ্গুল ফুলা কলা গাছ। তাহলে সংবিধান অনুযায়ী আমি অনেক কাঁচা বাজারের নতুন রাজা। জয় মহারাজের জয়, জয় দেশি আলুর জয়। থাম থাম, রাজা হইয়া ভালো হয় লাগতে আছে, জানি না কতদিনে রাজত্ব ধরে রাখতে পারবো। বাজারে যে অবস্থা, কখন যে কার দাম বাইরা হুট করে রাজা হইয়া যা, কখন তো যায় না। তাই যতদিন রাজা আছি রাজত্ব উপভোগ করতে হইব, মন খুলি রাজত্ব উপভোগ করতে হইব। এই মন্ত্রী। জি হুজুর। মন্ত্রী এদিকে আসো, ফাউটা একটু টিপবা দাও, ফাউটা মেসমেস করতে আছে। হুজুর বুঝলে যাইেন না, আরো কয়দিন আগে আমিও রাজা ছিলাম, এখন আমার দাম কমে যায় না, আমি এখন মন্ত্রী হয়েছি। তাই সাবেক রাজারে সম্মান দিয়ে কথা কইবেন। ওরে বাবা, আসসালামু আলাইকুম। কি আর কি করিয়েন না, আপনার কয় টাকা কেজি ছিল? 20 টাকা। হুট করে 400 টাকা করে দাম বেড়ে গেছে, এমনি রাজা হয়ে গেছেন। আমার কত কেজি ছিল? 1200 টাকা কেজি ছিল, তাই আমি রাজা ছিলাম। ওই তুই মুখে মুখে তর্ক করস, তোর বোটা কিন্তু টেনে চিরালামু। ওই তুই বোটা নিয়ে করস কি লেগে? তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে? কেউ যদি 1 কেজি বরিস কিনে 1.5 কেজি তো তোর বোটা এফা। আমার রাজ্যের নিরীহ মানুষের তুই ঠগাস, আরে নিয়ে আমার রাজ্যের বাইরে ফালা দিয়া। যত বড় সাইজ না তত বড় কথা। হুজুর রাগ করেন না, জানেনই তো ছোট মরিচের জাল বেশি, এবারকার মতো মাফ করে দেন। তুই কইছ দেখে মাফ করে দিলাম। ওই শুন তোরা, আমার দাম যখন স্বাভাবিক আছিল, আমার মানুষ বহুত অপমান করছে, যা তার তরকারির সাথে আমার রাঁধছে। ডিম রান্ধ আলু দ, সিম রান্ধ আলু দ, ঘরের তরকারি নাই আলুর ভর্তা করো। একটু আমার ইজ্জত আসিল না। গরুর মাংসের সাথে আমার রানলে নিজের একটু দাম বাড়তো, কিন্তু একদম লোক গরুর মাংসের থেকে আলাদা করে মাংসের বাচ্চা বাচ্চা খাইয়া আলুর এক সাইডে রেখা দিত। এখন আমার সস্তা মনে করস ভালো কথা, কিন্তু এভাবে সাজিয়ে গুজিয়ে আমার গরুর মাংসের সাথে রান্না করি আল্লাহ অপমান করার মানিটা কি? কও তোরা, আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই নাকি? এখন দাম বাইরে রাজা হয়েছি, কিন্তু অতীত আমি বলে যাই নাই। প্রতিশোধের লোভে শিখা আমার রক্তে বহন হইতেছে। যারা আমার গরুর মাংস থেকে আলাদা করে রাখা গরুর মাংস গুলো খাইছে, ওই লোকগুলোর পাইলে আমি কি যে করবো, ওদের আমি শুনে চড়ামু। রাজা তালু, জয় দেশি আলুর জয়, রাজা তালুর জয় দেশি আলুর জয়।